আজকে তো দেখলেন এখানে আমরা যেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন তার ভাবনা এবং পরিকল্পনায় যে আমাদের যে প্রস্তাবিত যে কোল ব্লক, যেখানে আমাদের প্রথম ফেজের ক্ষেত্রে আমরা বলছি যে 326 একর ম্যাপ অনুযায়ী, তার তো আমাদের তার প্রাথমিক যে কাজ ওভারবার্ডেন রিমুভাল, কলের ওপরের স্তরে যে ওভারবার্ডেন আছে ব্যাসাল স্তর, সেটার কাজ শুরু হয়েছে। এবং তার সাথে সাথে এখানে এই প্রস্তাবিত জায়গায় আমাদের 980টি আমাদের গাছ আছে। সেই গাছের মধ্যে আমাদের মহুয়া গাছ আছে, তারপরে আমাদের অর্জুন গাছ আছে, আমাদের মুরগা গাছ আছে, একটা শিরীষ গাছও আছে। এই গাছগুলি আমাদের কাছে চ্যালেঞ্জ। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একজন মানুষকে উচ্ছেদ হবেন না, কোনো জঙ্গল নষ্ট হবে না, কোনো গাছ নষ্ট হবে না, সবকিছু যেভাবে মানে প্রকৃতি যেভাবে এখানে সাজিয়ে রেখেছে ঠিক সেইভাবেই থাকবে। তারই ফলশ্রুতি হিসেবে আজকে আমরা ট্রান্সলোকেশন অর্থাৎ গাছের যে প্রতিস্থাপন, সেই প্রতিস্থাপন আমরা করলাম। আজকে দিয়ে আমরা শুরু করেছি। আপনারা দেখবেন এখানে সারি সারি পিট কাটা আছে, প্রায় প্রত্যেকটা পিট হচ্ছে 9-10 ফুট লম্বা আছে, 5 ফুট 6 ফুট করে চওড়া আছে, আমাদের 5 ফুট 5.5 ফুট করে ডিপ আছে। এখানে ট্রিটমেন্ট করে এটা করা হচ্ছে, যেখানে গাছ আমাদের বিশেষজ্ঞরা আছেন। এবং আমাদের আরেকটি সহায়ক জিনিস হয়েছে যে আমাদের এডিএম এলএ যিনি আছেন, তিনি নিজেই হর্টিকালচারিস্ট। তিনি গবেষণা করেছেন, এই হর্টিকালচার তার সাবজেক্ট ছিল এটা। এর সাথে সাথে আমাদের দুজন একেবারে দেশের মধ্যে অগ্রগণ্য যারা বিশেষজ্ঞ, যারা লক্ষ লক্ষ গাছ এভাবে প্রতিস্থাপন করেছেন, তাদের বিশেষজ্ঞ মতামত, তাদের এক্সপার্টাইজ আমরা অ্যাভেল করছি এখানে। ঠিক আছে, কাজে লাগাচ্ছি, কাজ লাগিয়ে এখানে করেছি। আজকে থেকে আমরা এখানে শুরু করলাম। গাছের ক্ষেত্রে আপনারা দেখলেন যে আমরা ওখানে যেটা আমাদের যে অ্যাক্টিভিটি প্ল্যান আছে ট্রান্সলোকেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে গাছ যেখানে আছে সেই গাছগুলি আমরা তার চারপাশে গর্ত করে তার রুট আমরা কিছুটা কাটবো, অর্থাৎ 75% কাটিং হবে, 25% থাকবে। টেকনিক্যাল ব্যাপার, সেটা ওনারা জানেন। সেটাকে কাটার পরে ওখানে কিছু ট্রিটমেন্ট, হরমোনাল ট্রিটমেন্ট হয়। হরমোনাল ট্রিটমেন্ট পরে তারপরে আমরা এই নতুন এখানে নিয়ে আসছি ক্রেন দিয়ে। এই গাছগুলি আমাদের ওই যে এখানে আমাদের দেখবেন যে বড় ট্রলার টাইপ আছে আর কি, এই ট্রলারে করে গাছগুলো শুয়ে নিয়ে এসে ক্রেন দিয়ে আবার আমরা বসাচ্ছি। এবং যেটা আমার সব থেকে উল্লেখযোগ্য আপনাদের কাছে, গাছের যে অরিয়েন্টেশন, অর্থাৎ গাছ যে অবস্থায় যেদিকে ছিল, যে পোর্শনটা তার পূর্ব দিকে ছিল, যে পোর্শনটা তার পশ্চিম দিকে বা উত্তর দিকে বা দক্ষিণ দিকে, ঠিক সেইভাবে কিন্তু মার্কিং করে আমরা ঠিক সেই অরিয়েন্টেশন, সেই ডিরেকশন অরিয়েন্টেশন কিন্তু থাকছে, যাতে গাছের গ্রোথ এতদিন ধরে যেভাবে সে সূর্যের প্রথম আলো পেয়েছে, বা আমাদের সূর্য যখন পশ্চিম দিকে ঢলে যাচ্ছে শেষ আলোটি পাচ্ছে, ঠিক ওই অরিয়েন্টেশনটা আমরা এখানে মেনটেন করেছি। সেটা আপনারা খেয়াল করলেন। এটা তো আমরা ধারাবাহিক প্রক্রিয়া, এটা সময় লাগবে। এটা আমরা এই গাছের প্রক্রিয়ায় আমরা ধরে রেখেছি যে আমাদের যে পর্যাপ্ত যা সময় দরকার, যা ডিউ অ্যাটেনশন এবং কেয়ার যেটা আমাদের নেওয়া দরকার, সেটা আমাদের থাকবে। স্যার প্রায় কতগুলি গাছ করানো? আমাদের এখন যে ফার্স্ট ফেজের যে যেখানে আমরা ওভারবার্ডে রিমুভাল করছি 12 একরে, সেখানে আমাদের 180টি গাছ আছে। 180টি গাছ এখন আমরা পর্যায়ক্রমে এখানে সরাবো। এছাড়াও আমরা আর মথুরাপাড়ি যেখানে নতুন স্কুল হচ্ছে, সেখানে বাচ্চাদের জন্য একটি খেলার মাঠও থাকবে। তো খেলার মাঠে চারপাশেও আমরা কিছু এরকম গাছ প্রতিস্থাপিত করব, যাতে আমার বাচ্চারা সেখানে একটু গাছের নিচে তারা খেলতে পারে বা বিশ্রাম নিতে পারে, বা আরো অন্যান্য যে সমস্ত বাচ্চারা যেটা করে একটা গ্রামের, ঠিক সেটা নিয়ে করতে পারে। ঠিক আছে।